এই ইমানের আওয়াজ বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দিন, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উঠাতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবার আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সেই ইমানটা আছে দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখে দিন। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। এটা আমার প্রস্তাব, ভালো লাগলে বলেন ঠিক আছে, ঠিক আছে কিনা? আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। কথা ঠিক কিনা? ঠিক হলে সম্মানে কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এখন তো ভয়ের দিন নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা করব কি? আমাদের কাজটা কি? পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হোক যদি হোক নির্বংশ, ঠিক না? ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আকবার তাকবীর আল্লাহু আকবার। কথা ঠিক আছে? বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয়, কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল, মুসলমানের ওরা কেউ নয়, মুসলমানের ওরা কেউ নয়। ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন। 2 দশক পূর্বেও চেচনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙিন, রাশিয়ার হাত ছিল রঙিন। উইঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। চীনের উইঘুর অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার চলছে, তারা কি আমাদের বন্ধু হইতে পারে? খালি ব্রিজ কালভার্ট বানায় দিলি বন্ধু? উইঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন, প্রস্তুতি নিচ্ছে বিরামহীন। ছুটে চলো মুসলিম নিজের গতিতে, আজ এ সময় নয় বসে থাকবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো, জাগো রে। বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হায়দারি হাক হাকরে, হাকো হায়দারি হাক হাকরে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, ঝরে নাই? কাশ্মীরে ঝরে নাই?
ফিলিস্তিন ঝরতেছে না? আমাদের শিশুদের রক্ত ঝরছে না? দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। ঠিক না? মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের, মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। মারতে 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 দিল্লি অসহায়, কাশ্মীর কিন্তু দাঁড়ায় আছে। মারতে 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 তেল আবিব পাগল হয়ে যাচ্ছে, ফিলিস্তিন কিন্তু আল্লাহু আকবার এখনো বলে। ধ্বংসস্তূপ থেকে কালিমার পতাকা নিয়ে লাভ দিয়ে বের হয়, ঠিক না বলে? দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব ইনশাআল্লাহ, বলেন আমরা দাঁড়িয়ে রব। আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। ঠিক না? ওরে আয় ছুটে আয়, ওই শোন সোজা জয়, সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। থামেনি ফিলিস্তিন, থেমে গেছে? মানেনি তো কাশ্মীর, কাশ্মীরকে দিল্লির রাজা তো মেনে নিছে। হারেনি ইরাক কিংবা আফগান, হারছে না হারাই দিছে। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিংবা আফগান। পারেনি ভারত, চীন, আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। বিজয় সামনে, তৈরি থাকতে হবে। আছি সবাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্লোগানের মাঝখানে আমি থামাই না, স্লোগানের মাঝখানে আমি কেন থামাই না বলবো? এত যে কথা, এত যে ব্যথা, এত যে কবিতা, এত যে গল্প, এত যে সঙ্গীত, এত যে তারানা, এত যে বক্তৃতা, এত যে জুমার বয়ান, এত যে মেম্বার থেকে এবং মাহফিল থেকে কথা, এত যে মসজিদ মাদ্রাসা দাওয়াতের কাজ, এই বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় থেকে আল্লাহু আকবারের আওয়াজটা বের করার জন্য। সেই আওয়াজটা যখন বের হয় তখন আর কথা বলার দরকার কি? এটা শুনতে ভালো লাগে, ঠিক না বলেন? আমাদের উদ্দেশ্য তো এটা, ঠিক না বলেন? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সকলেই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
হায়াত দিয়ে, সুস্থতা দিয়ে, সুযোগ দিয়ে, সময় দিয়ে, মন মানসিকতা দিয়ে আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অনেকে গত বছর ছিল, এই বছর হায়াতে বেঁচে নাই। অনেকে গত বছর সুস্থ ছিল, এবার অসুস্থ, আসতে পারে নাই। অনেকে গতবার আসতে পেরেছিল, এবারে কোনো পেরেশানি, কাজকর্ম থাকতে পারে না, আসতে পারে নাই। অনেকের কোনো সমস্যাই ছিল না, কিন্তু আসার মানসিকতা নাই, দ্বীনের প্রতি দরদ নাই, কোরআনের প্রতি টান নাই, মাদ্রাসার প্রতি মহাব্বত নাই, মাহফিলের প্রতি শ্রদ্ধাবোধ নাই। এরকম লোক আছে না? নামে মুসলমান, পিতার নামে মুসলমান, জমি খেতির মধ্যে মুসলমান, কিন্তু ইসলাম তার ভালো লাগে না। আচ্ছা, এরকম তাদের কাতারে আল্লাহ পাক ফেলেন নাই, আমাদেরকে সহি শুদ্ধভাবে সিরাতুল মুস্তাকিমের উপর কায়েম থাকার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, আজিজ তোলাবা, দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ এবং রাসূলের প্রেমিক তৌহিদি জনতা, সবাইকে হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, যত কিছু, এটা সৃষ্টির প্রক্রিয়াটা, ডিজাইনটা, সৃষ্টির যে পদ্ধতিটা 3 রকম আছে। বলেন সুবহানাল্লাহ। এক প্রকার সৃষ্টিকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষণস্থায়ী সৃষ্টি। ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য, জন্ম কিছুদিন পরেই শেষ হয়ে যায়, সৃষ্টি কিছুদিন পরে ধ্বংস হয়ে যায়, ফুরিয়ে যায়, এরকম সৃষ্টি আছে। আরেক প্রকারের সৃষ্টিকে বলা হয় দীর্ঘস্থায়ী সৃষ্টি। কি সৃষ্টি? জোরে বলেন, কি সৃষ্টি? আরেক প্রকারের সৃষ্টিকে বলা হয় চিরস্থায়ী সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। লতা পাতা, ফুল পাখি, গাছপালা, হাঁস মুরগি, গরু ছাগল, ভাগ ভালুক, হাতি বানর, দুনিয়ার সাধারণ প্রাণী, সাধারণ শাকসবজি, সাধারণ গাছপালা, সাধারণ তরুলতা, সাধারণ বন বনানী ইত্যাদি, এই সমস্ত কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষণস্থায়ী সৃষ্টি। কিছু সময়ের জন্য, সকালে ফুটে ফুল, বিকালে চলে যায়, ঠিক কিনা বলেন? ফসল ফলান, 6 মাস পরে কেটে ফেলেন, শেষ, ঠিক কিনা বলেন? আম গাছ হয় 12 বছর, 20 বছর, 70 বছর পরে হলে তো এটা মরে যায়, নাকি? শেষ তো আছে, ফলন হয় না, শেষ, ড্যামেজ। সমস্ত পশু পাখি প্রাণী মৃত্যু ঘটে, ঘটে না? এইগুলি ক্ষণস্থায়ী সৃষ্টি। এই ক্ষণস্থায়ী সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা সিস্টেমে। সেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন যে যখন তিনি চান কোনো কিছু হোক, তখন তিনি বলেন কুন। কি বলেন? কোন অর্থ কি? হও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হও, এমনি জঙ্গল হয়ে যায়। আল্লাহ বলেন হও, ক্ষেতের মধ্যে ধান হয়ে যায়। আল্লাহ বলেন হও, এমনি পশু পাখি জীব জানোয়ারের জন্ম হয়। আল্লাহ বলেন হও, এমনি এই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আকাশে মেঘ জমে যায়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টি কাকে বলে? এই কথা বলো না কেউ, বারান্দায় কথা বলে কে? চুপ করো, এই চুপ করো, হাসে কে? ভলান্টিয়ার রাখো এখানে, মাহফিলের সৌন্দর্য রক্ষা করো। মাশাআল্লাহ। ক্ষণস্থায়ী সৃষ্টি কিভাবে সৃষ্টি হয়? কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, এমনি। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘস্থায়ী সৃষ্টি কোনগুলা? 7 আসমান, 7 জমিন, সমস্ত সাগর। বলে সুবহানাল্লাহ। এগুলি কি সকালে হয়, বিকালে পড়ে যায়? আপনার বাবার আমলে আসমান ছিল, আপনারা দেখার তৌফিক হয় না, এরকম গল্প শুনেছেন? আসমান নাই, আছে কিনা? এই সৃষ্টিগুলি দীর্ঘস্থায়ী কেন? কতদিন স্থায়ী? কিয়ামত পর্যন্ত স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের সিংহা যখন দেওয়া হবে, আসমানগুলি তুলার মতো তসতস হয়ে যাবে, জমিন উল্টে পাল্টে তুলা হয়ে শেষ হয়ে যাবে, পাহাড়গুলি একদম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এটা হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলি সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলে ফায়াকুন হয়ে গেছে, এরকম না। এটা সিস্টেমটা আলাদা। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফি সিত্তাতি আইয়াম, কয় দিনে? 6
6 দিনে আল্লাহ বলেন 6 দিন সময় ব্যয় করে স্থায়ী সৃষ্টিগুলি করেছেন, যেগুলি দীর্ঘস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকার বাকি থাকলো না, ওইটা হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি কি কি? আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ কইবেন না? আগে বুঝি তারপরে বলি নাকি? হ্যাঁ, মানুষ 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 চিরস্থায়ী না নাকি ক্ষণস্থায়ী? কেমনে চিরস্থায়ী? মরে না মানুষ? গরু ছাগল মরে, মানুষ মরে না? মানুষ, মানুষের মৃত্যু হলো মানুষের জীবনের বিরতি। বলেন সুবহানাল্লাহ। ইতি নয়, সমাপ্তি নয়, বিরতি। অন্যান্য পশু পাখির মৃত্যু মানে সমাপ্তি, শেষ, তার কাহিনী শেষ। মানুষের মৃত্যু হচ্ছে 2 রুমের বাসা, এক রুম থেকে পর্দা সরিয়ে আরেক রুমে যাওয়া, ইহকাল থেকে পরকালে যাওয়া, যাওয়ার দরজাটার নাম হলো মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন ভাগ ভাগ না, সবটা মিলে জীবন। শীতকালে আমরা ফ্যান বন্ধ রাখি না, তার ছিঁড়লে ফালাই দিই, তার ছিঁড়ে ফালাই দিই, ব্যাটারি খুললে নাকি? শুধু বিদ্যুৎ বন্ধ রাখি। ফ্যান কি বিক্রি করে দিই? নষ্ট, ধ্বংস, বাতিল নাকি ফ্যান? সময় মতো আবার সুইচ দিলে কি করবে? ঘুরবে। মানুষগুলিকে আল্লাহ পাক এইভাবে শুধু কানেকশন খুলে রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। কানেকশন দিতেই এই মানুষ আবার দাঁড়াবে এবং হাসরের ময়দানে ছুটতে শুরু করবে। এই যে মানুষ, এই মৃত্যু মৃত্যু নয়। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। কবি বলেন মৃত্যুকে বোকা লোকেরা, অসচেতন লোকেরা, তারা মনে করে এটা বোধহয় জীবনের শেষ। না, ইহা জীবনের শেষ নয়। ইহ জীবনের সন্ধ্যা, পরজীবনের মাত্র সকাল। এই মৃত্যুর পর মানুষ যখন পুনর্জীবিত হবে, হাসরের ময়দানে বিচার আচার হবে, হবে না? জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জাহান্নাম থেকে কিছু কিছু মানুষকে পরে নবীর সাফায়াতের মাধ্যমে আল্লাহ পাক আবার উদ্ধার করে জান্নাতে দিবেন। যখন ফাইনাল হয়ে যাবে তখন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা জান্নাতে অনন্তকাল, জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল। অনন্ত অর্থ কি? অন্ত মানে শেষ, অনন্ত যেটা শেষ নাই। অনন্তকাল, চিরকাল বললে হবে না, চিরকাল তো একটা সীমা আছে, অনেক লম্বা একটা কাল, পুরোটা কালকে চিরকাল বলা হয়, কি শেষ থাকতে পারে? অনন্তকাল, যার কোনো শেষ নাই। বলেছে ভাগলা। আগুনে পড়তেছেন, এই পুরার শেষ নাই। জান্নাত ভুগতেছেন, এই ভোগার শেষ নাই। তাহলে মানুষ কি চিরস্থায়ী হইল না? মানুষের মৃত্যু আছে নি? জান্নাত জাহান্নামে নামে গিয়ে পরে আপনার শেষ কোথায়? আল্লাহ বলছেন শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। তা মানুষ যে চিরস্থায়ী, এত লম্বা তার জীবন, তার হায়াত, তার অস্তিত্ব, এই মানুষকে সৃষ্টি করার জন্য আল্লাহ কিভাবে করেছেন? কোন ফায়াকুন, 6 দিন। মানুষের সৃষ্টির ইতিহাস বুঝতে হবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হাতে গড়া সর্বপ্রথম মানব মানুষ, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজে গড়েছেন, আর বাকি মানুষদেরকে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় গড়ার সিস্টেম জারি করেছেন। সেই সিস্টেমে এক দুনিয়া ভরে গেছে, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, নির্মাণ করেছেন, যাই বলেন, সময় নিয়েছেন 120 বছর। এটা আসতে কোন কেন? আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ সহ সাগর টাগর সহ সব কিছু আল্লাহ বানিয়েছেন 6 দিনে, আর আদম আলাইহিস সালামকে বানিয়েছেন 120 বছরে। কোনটা মূল্যবান? মানুষ মূল্যবান না? গুরুত্বপূর্ণ, মূল্যবান, জটিল বিষয়কে তো গুরুত্ব দিয়ে তৈরি করা হয়, ঠিক না বলে? আল্লাহ সবচাইতে লেটেস্ট, আল্লাহ সবচাইতে ডাইনামিক, আল্লাহ সবচাইতে উত্তরাধুনিক সৃষ্টি হচ্ছে মানুষ। বলে সুবহানাল্লাহ। সেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কিভাবে? সবচাইতে শক্তিশালী করে, সবচাইতে গতিময় করে। গতি এবং শক্তি পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে মানুষের বেশি। কিভাবে বেশি? আপনি দৌড়াইতেছেন, একটা ঘোড়া দৌড়াইতেছেন, আপনি পারবেন? ঘোড়ার সাথে, কুকুরের সাথে পারিনি আমরা দৌড়াইয়া, হ্যাঁ? তাহলে সবচেয়ে গতি কিভাবে হলো? আমাদের আগে দৌড় উড়ানে চলে যায় না কাওয়া,
কাক বললে আগে মানে এই কাওয়া বলে চিনতো না আগে আর কি, কাক বলতে হতো, এখন কাওয়া বললে চিনি। ঠিক না? কাওয়া বললে পিছন থেকে আমার শিখাইতো, হুজুর কাক বলেন কাক। এখন কাক বললে বলে হুজুর কাওয়া বলেন কাওয়া। ঠিক না বলেন? তো কাক তো আমাদের চেয়ে আগে যায়, আগে যায়। এটা বিড়াল দৌড় দিলে আমাদের আগে যায়। তো মানুষ সবচেয়ে গতিশীল কেমনে হলো? শক্তি আমাদের যেতে বাঘের শক্তি বেশি না? গরুর শক্তি বেশি না? একটা গরুকে সামলানো সহজ নাকি একটা মানুষ? কিন্তু আল্লাহ তো বলছেন তোমাদেরকে গতি এবং শক্তি বেশি দিছি। কেমনে দিছেন? মানুষ দুনিয়াতে আলোর চাইতেও বেশি গতি, শব্দের চাইতেও বেশি গতি সম্পন্ন যন্ত্র আবিষ্কার করেছে। ঠিক কিনা বলেন? এটা কি বাঘবালকে করেছে? কে করেছে? কাজেই মানুষ সবচেয়ে বেশি গতিওয়ালা, তার হাতে গতি তৈরির যোগ্যতা আল্লাহ পাক দান করছে। আর মানুষ সবচেয়ে শক্তিশালী। পৃথিবীর ইতিহাসে কোনো বাঘ কোনো মানুষের বাইন্দা রাখছে শুনছেন? কোনো হাতি কোনো মানুষকে আটকে রাখছে শুনছেন? কিন্তু মানুষ কিন্তু সবকিছু আটকে রাখে, ধরে বান্ধে আটকে রাখে, ইচ্ছা মতো ছাড়ে। ঠিক কিনা বলেন? এই এবং মানুষ সবচাইতে শক্ত, খালি শক্তি না, শক্ত মজবুত। কেমনে মজবুত? চাকু দিয়ে পোষ দিলে তো কেটে যায়, কেটে যায় না? তাহলে মজবুত কেন হলো? বাঁশ তো কাটে না, লোহা তো কাটে না। কিন্তু বাঁশের হাতল আছে না, বাঁশের হাতল লটকে দিয়ে উঠেছে, এটা দেখবেন চিকন হয়ে গেছে, চিকন হয়ে বেঁকে গেছে মানুষের হাতে ঘষা খাইতে খাইতে। ঠিক না? সিঁড়ি ক্ষয় হয়ে গেছে মানুষের পায়ের ডলা খাইতে খাইতে, হয় কি না? তো লোহার হাতল যে চিকন হয়ে যায়, মানুষের হাত তো চিকন হয়ে গেছে না, মানুষের হাতটা নরম তুলতুলা, কিন্তু এই তুলতুলা হাতের ঘষা খাইয়া লোহার হাতল চিকন হয়ে যায় কিনা? আল্লাহ পাক মানুষকে শক্ত বানাইছেন, এটা বুঝতে হবে। ঠিক না? এই যে প্রযুক্তি, এই যে কি দিয়ে কেমনি আল্লাহ বানাইছেন, চামড়াটা কি দিয়ে বানাইছেন? প্লাস্টিক না রাবার না মাটি না কি বুঝে যায় না। এটা আল্লাহ পাক কিছু একটা দিচ্ছেন তো এটার মধ্যে, এই উপাদান দেওয়ার কারণে তো এমন হয়েছে। ঠিক না? কাজেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানানোর সময় এত কিছু ফিট করতে হয় নাই, সহজ হয়ে গেছে। মানুষকে বানানোর সময় আল্লাহ পাক যা যা প্রদান করেছেন, এটার মধ্যে আল্লাহ পাক সময় নিয়েছেন। কোন বললেও হয়ে যেত, কিন্তু আল্লাহ সময় নিয়েছেন, ইচ্ছে করে নিয়েছেন। বলছে সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি তো মানুষ বানাবো। কেন আল্লাহ? জমিনে পাঠাবো। আল্লাহ কেন? আমার ইবাদত করার জন্য। ফেরেশতারা বললো ইবাদত তো আমরা দিন রাত করতেছি। বলে সুবহানাল্লাহ। জমিনে তো আগে পাঠাইছিলেন জিন জাতিকে, ওরা তো কাজ্জা কীর্তন করে, রাত দুষ্টামি করে, আপনার বিরুদ্ধাচরণ করে, ফাতনা ফাসাদ করে, খুনাখুনি করে জমিন নষ্ট করে ফেলছে। আবার মানুষ পাঠাবেন, মানুষও তো এমন করতে পারে। কে বলছে? ফেরেশতারা বলছে। আল্লাহ না, মানুষ এমন করবে না, না এভাবে বোঝান নাই। আল্লাহ বলছেন কি? আমি যা জানি তোমরা তা জানো না। সাংঘাতিক কথা না? এরপরে আল্লাহ মানুষ বানাইলেন। সারা দুনিয়ার পিঠ থেকে পিঠ, এই টেবিলের পিঠে চামড়া না, চাদর না, সারা দুনিয়ার উপর থেকে চাদরের মতো টান দিয়া মাটির যে চামড়াটা, এটাকে নিয়ে আসছেন। বলে সুবহানাল্লাহ। মাটি গর্ত করে আনা হয় নাই, কোদাল দিয়ে গভীর থেকে মাটি আনা হয় নাই, মাটির চামড়া আনা হয়েছে। এনে মক্কা থেকে তায়েফ পর্যন্ত যে জায়গাটা, এটার মাঝামাঝি রাখা হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমরা এখন গাড়ি দিয়ে যে রাস্তাতে যাই, এই রাস্তার উপরে না, মক্কা থেকে তায়েফ যাই না, আমরা যে পথে যাই এই পথেই যে রাখা হয়েছে এরকম না, কিন্তু টোটাল এই ডিস্টেন্সের মাঝে রাখা হয়েছে। যে কোনো জায়গায় আল্লাহ পাক জানেন। ঠিক না? সেখানে রেখে এই যে মাটি, আল্লাহ পাক মেঘমালাকে নির্দেশ করলেন যে মাটির উপর টানা 40 বছর বৃষ্টি বর্ষণ করতে থাকো। মেঘ থেকে বৃষ্টি 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 হচ্ছে টানা 40 দিন। বৃষ্টি হইলে উঠানের অবস্থা কি হয়? বর্ষাকাল বৃষ্টি থামে না, সকাল বিকাল রাত খালি হইতেছে, একটু থামে আবার হয় আবার হয়। 40 দিনের বৃষ্টিতে উঠান কিন্তু পচে গলে কাদা হয়ে, কেঁচু হয়ে, দুর্গন্ধ হয়ে, সবুজ রঙের শ্যাওলা হয়ে যায়। ঠিক না? তো এই মাটিটার কি অবস্থা হয়েছে? 40 বছর এই পচা গলা দুর্গন্ধময় মাটির কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, পচা মাটি।
এরপর বৃষ্টি থামলো। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিলেন, টানা 40 বছর তোমার তীব্র তাপদাহ এটার উপর দাও। সূর্য আলো দিল, কিরণ দিল, তাপ দিল। 40 বছরের তাপে ঠনঠনে পোড়া মাটি হয়ে গেল। সলসালিন কাল ফাখার, আল্লাহ পাক কোরআনে বলেন সলসালিন কাল ফাখার, ঠনঠনে পোড়া মাটি। আল্লাহ বলছেন ঠনঠনে মচমচে মাটি দিয়ে কি একটা মূর্তি বানানো যাবে? আদমের বডি বানানো যাবে? কাজেই এই মাটির উপর রব্বুল আলামিন তার চয়েস মতো, চিন্তা মতো, পরিকল্পনা মতো, পদ্ধতি ফায়সালা মতো বিভিন্ন সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, ঝর্ণাধারা, জমিনের বিভিন্ন লেয়ার থেকে পরিমাণ মতো পানি এনে আল্লাহ পাক এটাকে একটা খামির বানাইলেন। রুটি বানানোর খামির বানানো, খামির বানাইলেন। খামির বানানোর পর আমাদের হোটেলে কি করে? রাইতে বানায়া তেল মেখে গামছা দিয়ে পেঁচিয়ে সারা রাত রেখে দেয়। কেন? সকালে রুটিটা সুন্দর হয়। আছে না? রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামের জন্য বানানো খামিরটাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে টানা 40 বছর রেখে দিলেন। 120 বছর হয়েছে নি? 40 বছর বৃষ্টি, 40 বছর রৌদ্র, 40 বছর তৈরি করা খামিরকে রেখে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এরপর আস্তে ধীরে সুন্দরভাবে আদমের শরীরটা আল্লাহ পাক নিজের হাতে তৈরি করলেন। কুদরতি হাত, আমাদের মতো না, চোখে ভাসায় না, চোখে ভাসবে না। আল্লাহর কুদরতি হাত আল্লাহ তৈরি করলেন। করার পর আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিলেন। পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালামের উপরি বসে না, হ্যাঁ, এমনি বসে থাকে যে নিচে 2 হাঁটু উঠায়া এইভাবে উঠাছিলেন। দেওয়ার পর পায়ের আঙ্গুলের মাথা থেকে আস্তে আস্তে নখ হলো। এরকম নখ বলেছে আল্লাহ। মাটির মূর্তিটা নখ হচ্ছে, চামড়া হচ্ছে, নরম গোস্ত হচ্ছে, রক্ত চলাচল করতেছে, লোম হয়েছে। এইভাবে হইতে হইতে, জিন্দা হইতে হইতে, তাজা হইতে হইতে পায়ের টাকনু, পায়ের গোছা, পায়ের হাঁটু, উরু, কোমর, পেট, বক্ষদেশ, গলা, চেহারা, মাথা তালু পর্যন্ত জিন্দা আদম হয়ে গেলেন। হাঁটু পর্যন্ত যখন চালু হয়েছে তখনই আদম আলাইহিস সালাম উঠার চেষ্টা করলেন। বাকিটা কিন্তু এখনো মাটি। হাঁটু পর্যন্ত চালু, হ্যাঁ, নড়ে। তিনি উঠার চেষ্টা করলেন। আল্লাহ পাক এই জন্য বলেন যে মানব জাতি খুব তাড়াহুড়া প্রবণ। বলেন সুবহানাল্লাহ। তাড়াহুড়া একদম জেহেন পর্যন্ত, ব্রেন পর্যন্ত যখন এটা ব্রেন হইল মাটি থেকে, তখন একটু সুরসুরি লাগলো। সুরসুরি লাগে না? কথা কত লাগার পর হয়তো আদম আলাইহিস সালাম একটা হাঁচি দিলেন। হাচ করে একটা হাঁচি দিলেন। দিয়ে তার হৃদয় থেকে, জবান থেকে একটা আওয়াজ বের হইল, আলহামদুলিল্লাহ। সমস্ত ফেরেশতারা তো সর্বনাশ, মানে তাকাই আছে যে আসলেই তো আল্লাহ যা জানেন আমরা জানি না, কি জিনিসটা আল্লাহ বানাইলেন। তার কিছু বলতে হইল না, সে ভিতর থেকে বলে আলহামদুলিল্লাহ। সবাই উত্তর দিল ইয়ারহামুকুমুল্লাহ। এই জন্য আমরা হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলি, অন্যরা ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলি না। এটা এই আদম আলাইহিস সালামকে নির্মাণ করার পর ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন যে আমার যত সৃষ্টি আছে এগুলির নাম বলো তো। ফেরেশতারা বলতে পারলো না। ফেরেশতাদেরকে যেটুকু আল্লাহ শিখান সেটুকু বলতে পারে। আদমকে আল্লাহ শিখিয়েছেন পরিপূর্ণ। হে আদম, তুমি আমার সৃষ্টিগুলির নাম বলো তো। নাম এবং কাম দুইটা বলো। আদম আলাইহিস সালাম বললেন এটার নাম হলো ফুল, এটার মধ্যে সুগন্ধ হয়। বলেন সুবহানাল্লাহ। এটার নাম সাগর, এটার মধ্যে ঢেউ হয়, নিচে মাছ থাকে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো গাছ, এটা লাগাইলে পরে আস্তে আস্তে বড় হয়, পরে এটার মধ্যে ফল হয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টির নাম বলে এটা গাছটা কি, এটা আদম আলাইহিস সালাম বলে দিলেন। তখন ফেরেশতারা অবাক হবে না? অবাক হয়ে তাকায় আছে, আল্লাহ কি বানাইলেন। আল্লাহ বললেন যে কি বুঝতেছ? জি বুঝতেছি। তাহলে তাকে সম্মান করে একটা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। অতঃপর কোরআন বলে সবাই সিজদা করলো, ইবলিস ছাড়া করলো না। ইবলিস বলল আল্লাহ আমি তো আগুনের তৈরি, সে মাটির তৈরি। আগুনের চরিত্র হইলো উপর দিকে থাকবে, মোমবাতি উল্টাইলেও আগুন উল্টা, ঠিক কিনা বলেন? মোমবাতি উল্টাইলে কি আগুন নিচে যায় না? হাতে গেলে হাতে লাগে উপরে। আর মাটি হইলো ফাঁকা হইলেই ধসে।
চান্স পাইলেই ধসে, চাপ দিলে নিচের দিকে যায়, উপরে লাফায় ওঠে না, ঠিক কিনা বলেন? তো বলতেছে যে আমার চরিত্র হচ্ছে আগুন, আমি থাকবো উপরে, মাটি হলো দেবে যাওয়া, নিচের দিকে যাওয়ার চরিত্র। আপনি আমাকে বলতেছেন এই নিচু মাটিকে চিন্তা করার জন্য? আল্লাহ এটাকে আরেকবার বিবেচনা করবেন কিনা? এই কথাটা বলছে বিজ্ঞান এবং যুক্তি দিয়া, ঠিক কিনা? তার কথা কিন্তু বিজ্ঞান সম্মত এবং যুক্তি সম্মত, কিন্তু আল্লাহ সম্মত না, বলেন সুবহানাল্লাহ। সে বিজ্ঞান সম্মত বলেছে, যুক্তি সম্মত বলেছে, কিন্তু আল্লাহর পছন্দ না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, ঠিক কিনা? এই জন্য খালি বিজ্ঞান আর যুক্তি দেখাবেন না, আল্লাহ যা হুকুম করছেন সেটা করবেন, ঠিক কিনা? বিজ্ঞান আপনাকে উল্টা বোঝাবে, উল্টা বোঝা যাবে না। বিজ্ঞান আর যুক্তি দিয়ে যারা ইসলামের সঙ্গে লড়াই করতে আসে এরা ইবলিসের সন্তান। বর্তমানে নাস্তিক বক্তারা এই ধরনের পেঁয়াজ তোলে, এই ধরনের যুক্তি প্রমাণ দিয়ে ইসলামকে প্রশ্ন করতে চায়, যেটা ইবলিসে করেছিল আল্লাহর সামনে। আল্লাহ রাগ হইলেন, ইবলিস বুঝতে পারছে যে আল্লাহ এখন তাকে একটা এমন কিছু করবেন, সে ধ্বংস। সাথে সাথে বলো, আল্লাহ আমার একটা কথা আছে, আমাকে কিয়ামত পর্যন্ত একটু বাঁচায় রাখেন, একটু আমাকে ধ্বংস করেন না, সময় দেন। কেন? আপনি যে সব আল্লাহ করে একটা বেহেশত বানাইছেন, 8টা বেহেশত, যে আপনার বান্দারা আপনার জন্য একেবারে কুরবান হয়ে যাবে, আপনাকে সিজদা করবে, আপনার বন্দেগী, আপনার ইবাদত, আপনার গোলামি করবে, আর খুশি হয়ে সবাইকে জান্নাতে দিবেন, এটা হবে না। আমি আপনার একটা বান্দাকেও জান্নাতে যেতে দিব না, সব জাহান্নামে পাঠাবো, আমাকে সুযোগ দিয়ে দেখেন। আল্লাহ বললেন, দিলাম সুযোগ, তোর কথা গ্রহণ করলাম, তুই চেষ্টা কর, আমার মুমিন মুত্তাকি বান্দাদের আশেপাশে ধারে কাছেও তুই যেতে পারবি না। চ্যালেঞ্জ হয়ে গেল কিনা? চ্যালেঞ্জে আল্লাহ জিতবেন না হারবেন? আল্লাহ জিতার জন্য আরো ব্যবস্থা নিলেন। জানেন তো, আমি আপনি আমরা বেশি পারবো না, আল্লাহ জানেন না? এটা জানেন না? মুত্তাকিদের কাছে শয়তান ভিড়বে না, আমাদের কাছে তো ভিড়তে পারে, পারে কিনা? পারে। আল্লাহ সিস্টেম রাখলেন যে যারা নাকি মুত্তাকি না, নিজে থেকে বেশি পরিষ্কার না, এদের কি অবস্থা? এদেরকে তো শয়তানের দলে দেওয়া যাবে না, শয়তানের দল বড় হয়ে গেলে তো ওটা শয়তানের বিজয় হয়ে যায়। আল্লাহ তখন সিস্টেম দিলেন, যত মানুষ ইমান দুর্বল, আমল দুর্বল, দিনের মধ্যে 100টা গুনাহ করে ফেলায়, ঠিক আছে, এরা দিন শেষে হলেও যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। ফেরেশতা দিকে বলছেন, আমার বান্দা সকালে গুনাহ করছে, সন্ধ্যা পর্যন্ত গুনাহটা খাতার মধ্যে লেখো না, যদি সে একবার মনে প্রাণে একটু মাফ চায় তাহলে লেখা দরকারই নেই, খাতার মধ্যে লিখবা, মাফ চাইলে আবার কাটবা, খাতার মধ্যে কাটাকাটিতে খারাপ লাগে না? তার খাতাটা পরিষ্কার রাখো, সে যদি মাফ চাইয়া ফেলায় তাহলে লেখা দরকার নাই, বলে সুবহানাল্লাহ। মাগরিবে পরে গুনাহ করছেন, ফজর পর্যন্ত সময়, যদি মাফ চান লেখাই হবে না, বলে সুবহানাল্লাহ। আর যদি 1 বছর পরে মাফ চান লেখা হয়ে যাবে, আবার আল্লাহ মাফ করলে লেখাটা দেওয়া হবে, দাগ করবে, কিন্তু প্রতিদিন সন্ধ্যা আর ফজর পর্যন্ত আল্লাহ পাক চান্স দিয়েছেন, খাতার মধ্যে লেখাই হবে না। আমাদেরকে শিখাই দিয়েছেন, গুনাহ যদি হয়ে যায় তওবা করবা, বলেন সুবহানাল্লাহ। তওবা করলে এমন হয়ে যাবে যে জীবনে গুনাহ করো নাই, শয়তান যেন জিততে না পারে, আল্লাহ পাক সেই ব্যবস্থা আছেন। আল্লাহ অপেক্ষায় থাকেন আমার বান্দারা গুনাহ করলেও যেন আমার কাছে মাফ চায় আর আমি মাফ করে দিই। চ্যালেঞ্জ শয়তানের সাথে, আল্লাহ শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন, আর আমাদেরকে মাফ করার জন্য বসে আছেন, আর আমরা মাফ চাই না, আমাদের মতো খারাপ আসেনি। মাফ চাইলে কিন্তু আল্লাহ মাফ করবেন, বলে সুবহানাল্লাহ। সেই দিকে আলোচনা নিব না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে শয়তান, তুমি খোদা দ্রোহীদের অধিনায়ক, আর আদম তুমি আল্লাহর দলের, আমার দলের অধিনায়ক, 2 অধিনায়ক, তোমাদেরকে আমি পাঠাবো এক জায়গায়, স্টেডিয়ামে, সেখানে তোমরা যাবা, সেটা হচ্ছে দুনিয়া, সেখানে যাও, সেখানে তোমাদের খেলা হবে, ঠিক না? ওই খেলা শুরু হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত চলতেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খেলেছেন নমরুদের সাথে, খেলায় জিতেছেন, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম খেলেছেন ফেরাউনের সাথে, বিজয় কার হয়েছে? মুসার বিজয় হয়েছে। আরবের কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে খেলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজয় হয়েছে নবী এবং সাহাবাদের, ঠিক না? সর্বশেষ ইদানিং কালে দেখেন আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানের মৌলানা সাহেবদের বিজয় হয়েছে, ঠিক না? বাশার আল আসাদের বিরুদ্ধে আমাদের মুজাহিদদের বিজয় হয়েছে। সিরিয়ার মসজিদ ঝাড়ু দিয়ে সেখানে আল্লাহু আকবারের আওয়াজ আবার উচ্চারিত হয়েছে। এই সেই মসজিদ, যে মসজিদে শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম হয়তোবা এই মসজিদে নাজিল হবেন।
ওনার চুলগুলি ভেজা থাকবে, গোসল করে আসছেন মনে হবে, দুইটা ফেরেশতা কাঁধে ভর দিয়ে নামবেন, চুল থেকে পানি পড়তে থাকবে, সুবহানাল্লাহ। নামার পর মসজিদে ঢুকবেন, হযরত সহ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সহ মুজাহিদিন এখানে আটক আছেন, দাজ্জাল তাদেরকে ঘেরাও করে ফেলছে এলাকায়, এই অবস্থায় আছেন। ফজরের নামাজের সময় নামাজের জামাত দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাম বলবেন যে ইকামত হয়ে গেছে, আপনাকে ইমাম বানিয়ে, ইকামতের টাইম উনি নামবেন, ইকামত হয়ে গেছে আপনাকে ইমাম বানিয়ে, কাজেই হে মাহদী আপনি আমাদের ইমাম, আপনি নামাজ পড়ান, আমি পিছে দাঁড়ায় পড়বো। ইমামকে মুসল্লিদের মধ্যে কে? ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে নন, আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন, বলে সুবহানাল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি না ইনশাআল্লাহ? আমরা কারা? আমরা তো বাংলাদেশে এক কোনায় পয়সা পড়ে আছি, দুনিয়ার এক কোনায় পড়ে আছি, আমাদের কি সেই সৌভাগ্য হবে? বলেন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আখেরি লড়াইয়ের জন্যই বাংলাদেশকে মুসলমানদের দেশ বানিয়েছেন। পৃথিবীতে 200 কোটি মুসলমান, এর মধ্যে 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান বাংলাদেশে আল্লাহ পাক দান করছেন। আমাদেরকে অবহেলা আমরা নিজেরা করলে চলবে না, ঠিক না? আল্লাহ পাক সারা দুনিয়ার তাবলীগের সবচেয়ে বড় ইজতেমাটা বাংলাদেশে দিয়েছেন। 100, 200, 150 দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুদেরকে 1 নম্বর বানাইছেন। আরব বিশ্বের মূল্যবান দামি দামি মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন এবং তারাবির হাফেজ সাহেব বাংলাদেশ থেকে আল্লাহ নিতেছেন। আল্লাহ কি আমাদেরকে ভুলে গেছেন না আমাদেরকে মূল্য দিয়েছেন? বলেন। আমি আপনি তো অযোগ্য, আমাদের তো ইমানদার হওয়ার যোগ্যতা ছিল না, ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালামের এক ছেলে বেঈমান হয়ে গেছে না? হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলে বেঈমান হয়ে গেছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পিতার যিনি পিতা আযর, সে কি বেঈমান ছিল না? ঈমান কি নসিব হয়েছে? আমাদের শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, উজা নবী, বড় নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে মাহতাবে, সরতাজে শাহনশাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপন চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন না? চাচা কোলে নিয়েছে, ভাত খাওয়াইছে, বাজারে বেড়াইছে, গোসল করাইছে, সামদেশ সফর করাইছে, ব্যবসা পাতি শিখাইছে, বিয়ে শাদী করাইছে, কাফেরদের হাত থেকে রক্ষা করছে, ঈমান তো নসিব হয় নাই, ঠিক না? ঈমান কি সস্তা জিনিস না দামি জিনিস? নবীর আত্মীয় স্বজন হলে ঈমান কনফার্ম, নবীর বাবা হইলে, সন্তান হলে, স্ত্রী হলে ঈমান নিশ্চিত না। সেই অনিশ্চিত ঈমান, দূরের ঈমান, কঠিন ঈমান, জটিল ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রায় সমস্ত মানুষকে মাগনা দিয়ে দিয়েছেন। খামাখা দিয়েছেন না, উদ্দেশ্য আছে। প্রথমত হলো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, ভালো না বাসলে ঈমানটা দেওয়ার কথা না। নবীজি চাচার লেগে নবী কম দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার জন্য কম দোয়া করছেন? তারা একজন হাবিবুল্লাহ, একজন খলিলুল্লাহ, কই আল্লাহ তো এই দোয়া কবুল করে তাদেরকে ঈমান দিলেন না, ঠিক না বলেন? হিদায়াতের ফয়সালা কার হাতে? মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথহারা বানান তাকে কেউ হেদায়েতের রাস্তায় খালি টানতে পারে কিন্তু আনতে পারে না, ঠিক না বলেন? সেই আল্লাহর স্বাক্ষর ছাড়া নবীরা চেষ্টা করলেও দোয়া করলেও ঈমান সবাই পায় না। সেই ঈমান বিনা চেষ্টায়, বিনা খরচে, বিনা হিজরতে, বিনা মাইল খাওয়ায় আমরা সবাই পাইছি, ঠিক না বলেন? খুশি হইয়া বলেন, অন্তরের ভিতর, কলজার ভিতর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এই কারিশমায় অবাক হয়ে বলেন সুবহানাল্লাহ। অহংকার গৌরব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দিন, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে,
সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উঠালতে হবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবার আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সেই ইমানটা আছে দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্লোগানের মাঝখানে আমি থামাই না, স্লোগানের মাঝখানে আমি কেন থামাই না বলবো? এত যে কথা, এত যে ব্যথা, এত যে কবিতা, এত যে গল্প, এত যে সঙ্গীত, এত যে তারানা, এত যে বক্তৃতা, এত যে জুমার বয়ান, এত যে মেম্বার থেকে এবং মাহফিল থেকে কথা, এত যে মসজিদ মাদ্রাসা দাওয়াতের কাজ, এই বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় থেকে আল্লাহু আকবারের আওয়াজটা বের করার জন্য। সেই আওয়াজটা যখন বের হয় তখন আর কথা বলার দরকার কি? এটা শুনতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমাদের উদ্দেশ্য তো এটা, ঠিক কিনা বলেন? কাজেই 3 দিন ব্যাপী নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা মাহফিলও হইতে পারে ইনশাআল্লাহ। 100 জন লোক ঠিক করবেন, একজনের পর একজন নারায়ে তাকবীর দিবে, মানুষ বলবে আল্লাহু আকবার, এটাই মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আর কি লাগে, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারের চেয়ে বড় সুপার পাওয়ার আল্লাহু আকবার। সেই আওয়াজটাকে আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এই আওয়াজ শুনলে অনেকে কাতারের মধ্যে পলায়, অনেকে কানের মধ্যে তালা দেয়, অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে ঘৃণা করে, আর আল্লাহ পাক সেই আওয়াজের মালিক আমাদেরকে বানাইছেন, ঠিক না? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতেও নয়, ওয়াশিংটনেও নয়, এদেশের শিকড় দূর আরবের ইসলামের মধ্যে গাঁথা আছে, ঠিক কিনা বলেন? দূর আরবের ইসলাম থেকে রস আহরণ করে বাংলাদেশের মসজিদ মাদ্রাসা মাহফিল তৌহিদি জনতা সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? চারা গাছ থেকে আস্তে আস্তে বড় বৃক্ষে রূপান্তরিত হয়েছি। এই কারণে বাংলাদেশের দিকে সারা দুনিয়ার মন্দ দৃষ্টি। আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া খালি ঘুরে, মনে করেন না সম্পদের জন্য করে। জমিনের নিচে সম্পদ তো আছে সারা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে এমন কিছু না যে পৃথিবীর সব সম্পদ এই দেশে, এমন নাকি? সম্পদের জন্য না, ইমানের যে জাগরণ, ইমানের যে গুদাম ভান্ডার, এটাকে ওরা ভয় পায়, এটাকে স্তীমিত করতে চায়, পানি ঢেলে ঠান্ডা করতে চায়, ঠিক না? ইমানের আগুনটা কমায় রাখার জন্য জাল কমায় দে, চুলার মধ্যে জাল কমায় দেন, চুলার আগুনটা কমায় দেওয়ার জন্য, বাংলাদেশের ইমানের আগুনটা একটু কমায় রাখার জন্য তারা দালালদেরকে ক্ষমতায় বসে রাখে, ঠিক না? কিন্তু
কাজ হবে না। কে বলছেন কাজ হবে না? আল্লাহ বলছেন ওয়ামা কারু, শুরুতে পড়েছিলাম না? আমার একটু লম্বা আলোচনা করছিলাম তো আদম আলাইহিস সালামকে নিয়ে। অনেক ব্যক্তি বিরক্ত হয়ে উঠে গেছে গা, যে না কবে জানি সঙ্গীত টঙ্গীত কইতো না আজকে। এটা লস হয়েছে না? ভিজা লাকড়ির মধ্যে আগুন ধরে যায়? ভিজা লাকড়ির মধ্যে ধরে লাকড়ি শুকাইতে হয় না? লাকড়ি শুকায় তারপরে আগুন লাগাই দিছে। সুন্দর হয়েছে না? আলোচনাটা না করলে আপনারা এই সঙ্গীত শুনে লাফায় উঠতেন না, ঠিক না বলেন? সবকিছুর একটা ভূমিকা আছে, একটা পরিস্থিতি সৃষ্টি করতে হয়, একটা বুঝ তৈরি হইলে তারপর ঠেলাইতে হয় না, মানুষ এমনি ঝাঁপায় পড়ে, ঠিক না বলেন? নেলসন ম্যান্ডেলা আফ্রিকার স্বাধীনতা সংগ্রামের নেতা, তিনি বলছেন একটা সংগ্রাম সফল হওয়ার জন্য 80% কাজ হলো মানুষকে বোঝানো। মানুষ যখন বুঝে ফেলে তখন 20% কাজ এমনি হয়ে যায়। ইতিহাসে খালি শেষের দিনের কথাগুলি থাকে, অতদিন যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা মানুষ এমনি করছিল, তাদের বুঝাইতে লাগছে 50 বছর, ঠিক না? কাজেই এই দেশের মানুষকে আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যুদ্ধে নামায় দেওয়া 1 মিনিটের ব্যাপার, ঠিক কিনা? আমরা তৈরি তো হয়েই আছি, ঠিক কিনা? আমাদের হৃদয়ের ভিতরে মেচের কাঠির মতো বারুদ সহ ইমান ঘুমিয়ে আছে, দেখা যায় না, বোঝা যায় না, গসা দিলে ঠিকই জ্বলবে, ঠিক না? মেচের আগুন দেখা যায়, দিয়াশালের ভিতরে আগুন থাকে দেখা যায়, খেয়াল না মনে হয় গসা দিলে আগুন লাগে না? এক কাঠি দিয়ে এক বাংলাদেশ পুড়ে যাবে না? আমরা ইমানের আগুন নিয়ে তৈরি আছি, ঠিক কিনা বলেন? আছি না? তৈরি আছি। আমাদেরকে পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ ধ্বংস করতে পারবে না। ওদের ধ্বংস করার মতো অস্ত্র আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, কিন্তু তকদিরে নাই। তারা প্রয়োগ করবে, ইনশাআল্লাহ কাজ হবে না, ঠিক না? কাজ হবে ইমানের পাওয়ার, বলেন সুবহানাল্লাহ। বদর যুদ্ধের কথা বলবো, সবটা বলবো না, সবাই জানেন। একটা যে কথাটা আমরা এভাবে চিন্তা করি না ওইটা বলি, কাহিনী তো সবাই জানি। বদর যুদ্ধে কাফের কয়জন? 1000, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, খানা খাদ্য গানা বাদ্য সব সঙ্গে আছে। খানা খাদ্য গানা বাদ্য সব সঙ্গে আছে। এদিকে 313 জন সাহাবী, বলেন সুবহানাল্লাহ, মুসলমান, আল্লাহ নবী সহ 313 জন। 313 জন কি যথেষ্ট? ওদিকে 1000 সমান হইল? এই 313 জনের মধ্যে আবার মাত্র 8টা তলোয়ার, বলেন সুবহানাল্লাহ, 2টা ঘোড়া। চিন্তা করা যায়? 313 জন লোক যুদ্ধ করতে আসছে, এমনি কম, আর ঘোড়া মাত্র 2টা, বাকিরা কি করবে? দৌড়াবে খালি। হাতিয়ার 8টা তলোয়ার। তলোয়ারটা হচ্ছে যুদ্ধের মূল হাতিয়ার, অন্যগুলি সহযোগী, ঠেঙ্গা, লাঠি এগুলি তো থাকবেই, ঠিক না বলেন? পেটের মধ্যে খাওয়ান নাই, বলেন সুবহানাল্লাহ। কেমন অবস্থা? কেমন অবস্থা বলেন? ওনারা যুদ্ধে বিজয় অর্জন করলেন কিসের শক্তিতে? পারমাণবিক শক্তিতে? ইমানের শক্তিতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের আওয়াজে, ঠিক কিনা বলেন? সেই ইমানের শক্তি কি আমাদেরকে আল্লাহ দেন নাই? ইমান আছে না? একটু ঘষা মাজা করে ঝকঝকে করে রাখবেন, খালি ইমানটাকে ধারায় রাখবেন, ব্যাস, বলেন সুবহানাল্লাহ। পশ্চিমা বিশ্ব আমাদের সন্তানদেরকে বলে, আরে বেটা লাফাজ দিয়ে হুজুরদের কথায় মাদ্রাসায় পড়াশোনা করছো, কোরআন শরীফ মুখস্থ করছো, আর কি করছো? কোনো বন্দুক বানাইতে পারছো? বিজ্ঞান আছে তোমাদের? বিমান বানাইতে পারছো? মিয়া কাফের মুশরিকরা সব বানাইছে, তোমরা কি করছো? আলু গোটা করছো, বলো না? বলে কি না? শুনলে আমাদের ছেলেরা মনে করে তাই তো, আমরা তো কিছু করলাম না, মনে করে না? এইগুলির উপর নির্ভর করলে হবে না তো, নির্ভর করতে হবে কার উপরে? আমাদের কিছু নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, ঐক্য নাই, নেতা নাই, কিছুই তো নাই। এরপরে তো আমরা আছি, ওরা তো নাই। এরপরে তো আমরা এখন আছি, ওরা তো নাই, ঠিক না বলেন? ঘটনাটা কে ঘটাইছে? বারবার কে ঘটাবেন? এই বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য অসংখ্য অগণিত পত্রিকা, টেলিভিশন, রেডিও 53 বছর ধরে কাজ করতেছে। এই মানুষ, এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামকে ভুলিয়ে দেওয়ার জন্য, শিশু, কিশোর, তরুণ প্রজন্মের দিল, দিমাগ, চিন্তা ভাবনা থেকে ইসলামকে মাইনাস করার জন্য
কত রকমের চেষ্টা এনজিওরা করতেছে, মিডিয়াগুলো করতেছে, নাস্তিক মোর্চার লেখক সাহিত্যিকরা করতেছে। থামে আছে না? করতেছে। 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছর ধরেই দিন রাত 24 ঘন্টা চক্রান্ত চলতেছে। আল্লাহ বলেন ওয়ামাকারু, তারা চক্রান্ত করে, বলেন সুবহানাল্লাহ। ওয়ামাকার আল্লাহ, আল্লাহ কৌশল করেন, বলে সুবহানাল্লাহ। তাদের চক্রান্ত সফল হয় না, আল্লাহর কৌশলটা সফল হয়, ঠিক কিনা বলেন? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই বলতেছেন তোমাদের আল্লাহই হলেন শ্রেষ্ঠ কৌশলকারী, শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ, বলে সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা ছিল এই তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া, হাতে হাতে মোবাইল দেওয়া, লেখাপড়া মোবাইলের মধ্যে ঢুকায় দেওয়া, টিকটক প্রজন্ম বানায় ফেলা, ওয়াইফাই দিয়ে গিলে ফেলা, ছিল না? ছিল কিনা? সবই হয়েছে, কিন্তু সময় মতো এই ছেলেপেলেরা যে রাস্তায় গিয়ে দাঁড়ায় যাবে তারা বুঝে নাই তো। আমি বাংলাদেশের ভিতরে কোনো শক্তি কথা বলছি না। আপনি কাকে বাদ দিবেন? আওয়ামী লীগকে বাদ দিবেন, দেন আপনার মন চাইলে। আওয়ামী লীগ করে না বাংলাদেশের অর্ধেক মানুষ? করে কিনা বলেন? এখন তো কথা কয় না, অন্য কথা। দুঃসময় আওয়ামী লীগে ভোট আছে না নাই বলেন? মন খারাপ করেন না, সত্য কথা বলেন, আছে না নাই? আছে না? কোন দলের ভোট কি অন্যদিকে যায়? বিএনপি 18 বছর মাইল খায় কি ভোট আওয়ামী লীগে দিছে? আওয়ামী লীগকে আপনাদের ভোট দিব? আওয়ামী লীগের মানুষগুলি, নেতা যারা আছে এদের মধ্যে ভালো মন্দ থাকবে, কিন্তু সাধারণ মানুষগুলি কি এই জাতির অংশ না? অংশ না? এদের ব্যাপারে অনেক কথা বলা দরকার নেই, আমার কথা অন্য জায়গায়। সরকারের পতন আগেও হয়েছে, এখন হয়েছে, সামনে হবে, এটা রাজনীতির অংশ। সরকারের পতনের জন্য তো আমাদের এত বড় আনন্দ না, আমাদের আনন্দ হলো বাংলাদেশকে গিলে খেয়ে ফেলেছিল প্রায় দিল্লি, সেখান থেকে বাংলাদেশ বের হয়ে আসছে, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে রাগ ঘোষা কিলাকিলি মারামারি হবে, সরকার নামবে, উঠবে, দুর্নীতিবাদ ধরা পড়বে, সব দলই তো আছে, আছে না? কম বেশি। কোন দল একদম পাক পবিত্র আমাকে বলেন তো? ইসলামী দলগুলি কিন্তু আপনারা পছন্দই করেন নাই, একবারে ভোট দেন নাই, সেটা করে তো লাভ নাই। যাদেরকে দেন নাকি কেউ ভালো? সবাই ভালো? আমাদের কথা হলো দিল্লি আমাদেরকে গিলে ফেলেছিল, এদেশের দালালরা, এদেশের ভারতীয় গোলামরা আমাদের দেশটাকে একটা এই সবুজ পতাকা, সবুজটা হলো একটা রুটি, আর এর মধ্যে লালটা হলো সবজি, এটা পেঁচাইয়া তাদের মুখে ঢুকাই দিয়েছিল। আমাদের সন্তানরা হাঙরের দাঁত ভেঙে বাংলাদেশকে বের করে আনছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ যে বের হয়েছে এটা সিরিয়া পর্যন্ত গিয়া মসজিদের উপরে পতাকা টাঙ্গানো পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেন কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমার মুখের কথায় যে আপনাদের গায়ে আগুন লেগে যাচ্ছে, এই আগুনটা আমার ভিতরে আছে না? যে কথায়, যে ভাষায়, যে বক্তব্যে আপনারা জেগে উঠতেছেন, এই জাগরণটা আমার ভিতরে কাজ করে না? নাহলে বের হয়ে করতে গেল ওই আগুন জাগরণ নিয়ে যখন বসে আসি কথা বলবো, তখন এখানে হাসলে, আওয়াজ করলে রাগ উঠবে একটু, এই জন্য ধমক দিচ্ছি, ছেলেটাকে আদর করে দিবেন, ঠিক আছে? জানি আসলে বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। 1 লক্ষ মানুষকে 1 মিনিটের মধ্যে দাঁড় করায় ফেলার মতো একটা চিন্তা ভিতরে আসে না? তখন অন্য আওয়াজ ভালো লাগে? ভালো লাগে? সবাই বসতে হবে, বুঝতে হবে আমরা কোন জায়গায় আছি। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ প্রাণ, লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহু আকবারের আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। আওয়াজটা কানে যাওয়ার পর কোটি কোটি মাথা, কোটি কোটি কপাল, কোটি কোটি শির এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলাবালি মাটির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে।
ঘটনাটা কোন জমিনে ঘটে আঙ্গুল দিয়ে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? কেউ চাইলে দিয়ে দিব নাকি আমরা? কেউ কেড়ে নিতে আসতে ছাড়বো তারে আমরা? ছাড়বো? বাংলাদেশকে বেশি চাপাচাপি করলে, বাংলাদেশ যদি মনে করে যে চাপলে ছোট হবে, এটা ভুল। বেশি চাপলে এটা বড় হবে। বড় হইতে হইতে কোন পর্যন্ত যায় বলা যায় না, ঠিক না? দেখাই দিছি আমরা, ঠিক কিনা বলেন? এখানে গ্রাম শহরে কি হয়? গ্রাম শহরে বলবো প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। দুনিয়া জুড়ে অশান্তি শুরু হয়ে গেছে। অশান্তি পরে কি আসে? পেস্ট লাগতে পরে পেস্টটা করে না, পেস্ট খোলার টাইম হয়েছে, বলে সুবহানাল্লাহ। অনেক কিছু হয়েছে, আমরা মজলুম সহ্য করেছি। পৃথিবীতে নিষ্পেষণ, নির্যাতন, অত্যাচার, অবিচার, বেইনসাফি যা হয়েছে মুসলমানদের সঙ্গে হয়েছে। আরাকানে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, ইরাকে হয়েছে, লিবিয়ায় হয়েছে, সিরিয়ায় হয়েছে, ফিলিস্তিনে হচ্ছে, চলছে, ঠিক কিনা বলেন? একটা কথা খালি মনে রাখবেন, ওরা মারতে মারতে ক্লান্ত অসহায়, আমরা মার খাইতে খাইতে জিন্দা হয়ে সোজা হয়ে দাঁড়ায় আছি। ফলাফল দেখবেন কি হয়েছে, আগে কি হয়েছে এটা না। মাঠের মধ্যে ভালো কে খেললো এটা তো জরুরি না, গোল কেটা দিচ্ছে এটা হলো জরুরি, ঠিক না? 90 মিনিটে খেলা, 87 মিনিট ওদের পায়ে বল, খালি বলে যে হ্যাঁ বল এখন তাদের পায়ে, তাদের দখলে, ভালো খেলছে অমুক খেলোয়াড় তমুক খেলোয়াড়, লাভ আছে? যে দল খারাপ খেলছে তারা শেষের 3 মিনিটে এক খালি গোল দিয়ে দিছে। কি মজা না কথাটা? সামনে মজার দিন আসতেছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের দুঃখের দিন শেষ হবে আস্তে আস্তে। আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে খালি ফিরাও, বল খালি ফিরাও, কোনো মতে খেলে যাও, শেষে গোল দিবা, বলে সুবহানাল্লাহ। কে দেওয়াবেন? কে দেওয়াবেন? সেই দিন সামনে আসতে। দুনিয়ায় বড় বড় যুদ্ধ হয়, সিরিয়ার যুদ্ধের মধ্যে আমেরিকা, রাশিয়া, চায়না, এদিকে ইরান সব কিন্তু যুক্ত আছে, আছে না? ইউক্রেন যুদ্ধের মধ্যে একদিকে ইউক্রেন, আমেরিকা, ইউরোপ, আরেকদিকে রাশিয়া, চায়না, ইরান একসাথে আছে কিনা? বড় বড় যুদ্ধ হয়, এগুলিতে মাথা কামানো আমাদের দরকার নাই। এটা হলো আমার কথা, ঠিক আছে? তো হুজুর আপনি তো মনে না সাহেব, আপনি কি বুঝেন যুদ্ধ টুদ্ধ সারা দুনিয়া? আপনি বলেন মাথা কামাইতে হবে না। আমি বুঝি, খোরাকের বুঝি, কিছুটা হলে বুঝি না। দাওরে হাদিস শেষ করার পর পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি, সর্বোচ্চ পড়াশোনা আলহামদুলিল্লাহ করাইছে আল্লাহ। বাংলাদেশের রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতি, এশিয়া মহাদেশের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি হিসাব নিকাশ করে বুঝে শুনে কথা বলি, এমনি বলি না। এইসব নিয়ে আমাদের টেনশনে কিছু নাই। কেন নাই? এখানে যারা তারা যুদ্ধ করতেছে, হ্যাঁ, এই বড় বড় শক্তি, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী যারা এইসব যুদ্ধে জড়াইছে, তারা কেউ আমাদের বন্ধু না, ঠিক কিনা বলেন? আমেরিকা, রাশিয়া মারামারি লাগলে কার পক্ষে থাকবেন? বলেন কার পক্ষে থাকবেন? রাশিয়ার পক্ষে থাকেন না, কারণ আফগানিস্তানকে 20 বছর আমেরিকা ধ্বংস করছে, এর আগে 10 বছর রাশিয়া ধ্বংস করছে। আমাদের বন্ধু কেউ নাই, এটা কে বলে দিচ্ছেন? আল্লাহ যেহেতু বলে দিচ্ছেন, এটার মধ্যে চিন্তা করে এই সময় নষ্ট করা উচিত হবে? আল্লাহ তো ফয়সালা দিয়ে দিচ্ছেন বন্ধু নাই, না আমরা কি একজনকে বন্ধু বানানোর চেষ্টা করে লাভ আছে? বন্ধু বানানো যাবে না। দুনিয়াতে যত যাই হোক, আমরা আমাদের পক্ষে, অন্য কারো পক্ষে না, ঠিক কিনা বলেন? এখন আমাদের সিদ্ধান্ত কি হবে, আমাদের অবস্থান কি হবে? তাহলে মুসলমানরা করবেটা কি এই মুহূর্তে? সেই করবেটা কি এটা তো একলা একলা বলা যাবে না, পরামর্শ লাগে না? আপনাদের কিন্তু পরামর্শ করলে অসুবিধা আছে? সময় আছে না একটু হাতে? হ্যাঁ, চলেন করি নাকি?
সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। এটা আমার প্রস্তাব, ভালো লাগলে বলেন ঠিক আছে, ঠিক আছে কিনা? আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। কথা ঠিক কিনা? ঠিক হলে সম্মানে কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এখন তো ভয়ের দিন নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা করব কি? আমাদের কাজটা কি? পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হোক যদি হোক নির্বংশ, ঠিক না? ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কথা ঠিক আছে? বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয়, কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল, মুসলমানের ওরা কেউ নয়, মুসলমানের ওরা কেউ নয়। ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন। 2 দশক পূর্বেও চেচনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙিন, রাশিয়ার হাত ছিল রঙিন। উইঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। চীনের উইঘুর অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার চলছে, তারা কি আমাদের বন্ধু হইতে পারে? খালি ব্রিজ কালভার্ট বানায় দিলি বন্ধু? উইঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন, প্রস্তুতি নিচ্ছে বিরামহীন। ছুটে চলো মুসলিম নিজের গতিতে, আজ এ সময় নয় বসে থাকবার। ওমর খালিদ, ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। ইরান তুরান জাগো, পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো, জাগো রে। বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হায়দারি হাক হাকো রে, হাকো হায়দারি হাক হাকো রে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, ঝরে নাই? কাশ্মীরে ঝরে নাই? ফিলিস্তিনে ঝরতেছে না? আমাদের শিশুদের রক্ত ঝরছে না? দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে, ঠিক না? মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের, মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের। প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। মারতে 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 দিল্লি অসহায়, কাশ্মীর কিন্তু দাঁড়ায় আছে। মারতে 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 তেল আবিব পাগল হয়ে যাচ্ছে, ফিলিস্তিন কিন্তু আল্লাহু আকবার এখনো বলে। ধ্বংসস্তূপ থেকে কালিমার পতাকা নিয়ে লাভ দিয়ে বের হয়, ঠিক না বলে?
দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব ইনশাআল্লাহ, বলেন আমরা দাঁড়িয়ে রব। আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারবো না, আমরাও ছাড়বো না তাদের। ঠিক না? ওরে আয় ছুটে আয়, ওই শোন সোজা জয়, সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। থামেনি ফিলিস্তিন, থেমে গেছে? মানেনি তো কাশ্মীর, কাশ্মীরকে দিল্লি রাজা তো মেনে নিছে। হারেনি ইরাক কিংবা আফগান, হারছে না হারাই দিছে। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিংবা আফগান। পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তকবীর আল্লাহু আকবার। বিজয় সামনে, তৈরি থাকতে হবে। আছি সবাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।